ইন্টারনাল এক্সামিনেশন কমিটি বরপেটা ডিস্ট্রিক্টের প্রি বোর্ড এক্সামিনেশন 2024 এবং 2025 এর সাবজেক্ট ইংলিশের এমসিকিউগুলি তোমাদের সম্মুখে সলভ করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলে এখনও পর্যন্ত 8টি ডিস্ট্রিক্টের কোয়েশ্চন সলভ করানো হয়েছে, তোমরা প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। ঠিক আছে, উদালগুড়ি, কামরূপ মেট্রো, কামরূপ রুরাল, এগুলা ডিস্ট্রিক্টের, ধুবড়ী ডিস্ট্রিক্টের এগুলা কোয়েশ্চন দেওয়া রয়েছে। তো প্রথম কোয়েশ্চন এটা হচ্ছে বরপেটা ডিস্ট্রিক্টের। জেনানি ওয়াজ ম্যান্ডেলাস ড্যাশ, সেটা হবে জেনানি ওয়াজ ম্যান্ডেলাস ওয়াজ ডটার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2তে বলেছে চাইনিজ পিপল ড্র্যাঙ্ক টি অ্যাজ ফার অ্যাজ ব্যাক এজ 2700 BC, অপশন বি কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য ম্যান কুড নট অপশন ড্যাশ হোয়াট শি ওয়াজ সেইং, দ্য ম্যান কুড নট হোয়াট শি ওয়াজ সেইং, তো সেটার অপশন ডি হবে মেক আউট। মেক আউট মানে কোনো কিছু না বোঝারে, দ্য ম্যান কুড নট মানুষটা কি বলেছিল সে বুঝতে পারেনি। In substance writing, the substance should not to be more than of a given passage। ঠিক আছে, একটা সাবস্টেন্স রাইটিং লিখতে হলে কয়টি গিভেন প্যাসেজের মধ্যে কয়টি লিখতে হবে? 1/3, তো অপশন এ কারেক্ট হবে, 2/3 হবে না। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5, দ্য নেম অফ দ্য গ্রে মাউস ইজ, সেটা হবে অপশন বি ব্লিঙ্ক। দ্য পোয়েম অ্যানিমালস প্রেজেন্টেড এ ক্রিটিক অন এ, অপশন বি হবে হিউম্যান নেচার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7-এ বলেছে ইন হার বাস জার্নি ভ্যালি ফেস বেসিক্যালি 2 প্রবলেমস দে আর, এখানে বলেছে টু কালেক্ট দ্য ফেয়ার অ্যান্ড টু স্লিপ আউট অফ হাউস সিক্রেটলি, সেটা কিন্তু রাইট। তারপরে বেসিক্যালি দুইটা প্রবলেম, টু ক্যাচ the bus and to ignore the conductor, to catch the bus and to ignore the conductor, to manage her mother and to catch the bus, to deal with the old lady and the conductor, to deal, এটা কিন্তু হবে না। তার মানে আমরা বলতে পারি টু ক্যাচ দ্য বাস অ্যান্ড টু ইগনোর দ্য কন্ডাক্টর অ্যান্ড টু কালেক্ট দ্য ফেয়ার অ্যান্ড টু স্লিপ আউট অফ হাউস সিক্রেটলি। কোয়েশ্চেন নাম্বার 7-এর সঠিক অপশন কিন্তু অপশন এ হবে, অনলি 1 রোমান 1 শুদ্ধ, সরি অপশন এ হবে না, অপশন বি হবে অনলি 1 and 2। তারপরে কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8-এর নিসর্গধর্মা ইজ ড্যাশ, অপশন এ আইল্যান্ড। কোয়েশ্চেন নাম্বার 9, হাউ ডাজ নেলসন ম্যান্ডেলা ডিফাইন দ্য মিনিং অফ কারেজ, সেটা অপশন এ হবে ড্রিম ওভার ফেয়ার। তারপরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, লেঞ্চো ওয়াজ কম্পেয়ার টু ড্যাশ, অপশন লেঞ্চো কার সাথে কম্পেয়ার করা হয়েছিল? অ্যান অক্স। তারপরে কোয়েশ্চেন নাম্বার 11, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অপশন গিভেন বিলো। কিপিং ফায়ার আর্মস শো কদাবুজ আর ব্রেভ। তারপরে বলেছে কোফিয়া ইজ এ ট্রেডিশনাল কুর্গি ড্রেস। তারপরে আলেকজান্ডার ওয়াজ এ রোমান এম্পারর, সেটা কিন্তু রং। এভারগ্রিন রেইন ফরেস্ট কাভার্স 50% অফ দ্য ডিস্ট্রিক্ট, এটা কিন্তু 30% ছিল, 50% ছিল না। কোফিয়া ইজ ট্রেডিশনাল কুর্গি ড্রেস, এটাও কিন্তু রং, তার মানে সঠিক অপশন তোমরা দেখে নেবে। কোয়েশ্চেন নাম্বার 11, সঠিক অপশন বি হবে। ঠিক আছে, 1 ট্রু, 2 ফলস, 3 ফলস, 4 ফলস, তিনোটি কিন্তু ফলস, অপশন 1 শুদ্ধ। কিপিং ফায়ার আর্মস শো কদাবুজ আর ব্রেভ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ রেফার টু অ্যাজ বোনাস টু বিউটি অফ কুর্গ, সেটা হবে বাইলাকুপ। কোয়েশ্চেন নাম্বার 13, আফটার রিডিং দ্য স্টোরি এ লেটার টু গড চুজ দ্য কারেক্ট অপশন গিভেন বিলো, সেখানে বলেছে লেঞ্চো ওয়াজ এ গ্রিডি পারসন, সেটা কিন্তু রং। ঠিক আছে, তারপরে বলেছে লেঞ্চো ওয়াজ এন অ্যাম্বিটিয়াস পারসন, সেটা রাইট। লেঞ্চো ওয়াজ এন এক্সট্রিম বিলিভার, সেটাও কিন্তু রাইট। লেঞ্চো ওয়াজ আনগ্রেটফুল। তার মানে কোয়েশ্চেন নাম্বার 13-এর সঠিক অপশন কিন্তু তোমাদের সি হবে, 1 ফলস, 2 ট্রু, 3 ট্রু অ্যান্ড 4 ফলস। ঠিক আছে, তার মানে কোয়েশ্চেন নাম্বার সি কারেক্ট হবে, 1 ফলস, 2 ট্রু, 3 ট্রু, 4 ফলস। তারপরে এজারেশন এবং রিজন দিয়ে রেখেছে। এজারেশন, দ্য হাইয়েস্ট জেনারেল অফ দ্য সাউথ আফ্রিকার ডিফেন্স ফোর্স অ্যান্ড পলিটিক্স স্যালিউট ম্যান্ডেলাস অ্যান্ড প্লিজ দেয়ার লয়ালিটি। তারপরে রিজন দিয়ে রেখেছে দে টার্ন হাইলি রেসপেক্টফুলি দ্য ডেমোক্রেটিক সিস্টেম অফ গভর্নমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 14, সেটা দুইটি কিন্তু এজারেশন এবং রিজন দুইটি কিন্তু ঠিক আছে, দুইটি কিন্তু, এবং আরেকটি সঠিক ব্যাখ্যা। তার মানে আমরা বলতে পারি বোথ এজারেশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড সাপোর্ট ইচ আদার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 15, আরেকটি এজারেশন এবং রিজন, কুর্গ টুগেদার উইথ বাইলাকুপি ইজ এ পারফেক্ট ব্লেন্ডিং অফ নেচার, হিস্ট্রি অ্যান্ড কালচার রিপ্রেজেন্টিং দ্য ডাইভার্সিটি অ্যান্ড প্লুরালিজম অফ ইন্ডিয়া। রিজনে বলেছে ডাইভার্সিটি ইন টার্মস অফ কালচার, রিলিজিয়ন, রেস অ্যান্ড অথেন্টিসিটি কুড বি সিন ইন কুর্গ। তো কোয়েশ্চেন নাম্বার 15 সঠিক অপশন কিন্তু তোমাদের দুইটি কিন্তু এজারেশন এবং রিজন দুইটি কিন্তু ঠিক আছে, এজারেশন এবং রিজন, তার মানে আমরা বলতে পারি অপশন সি কারেক্ট হবে, বোথ এজারেশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড সাপোর্ট ইচ আদার।
তারপর কোয়েশ্চেন নাম্বার 16, হোয়াট ওয়ার দ্য ওল্ডার বয়েজ অফ লেঞ্চো ডুইং? তো অপশন বি হবে ওয়ার্কিং ইন দ্য ক্রপ ফিল্ড, সেটা কিন্তু কর্নফিল্ড হবে। হোয়াট ডিড লেঞ্চো ডু অন রিচিং দ্য পোস্ট অফিস? সেটা হবে এখানে বলেছে কোয়েশ্চেন নাম্বার 17, পোস্টেড দ্য লেটার অ্যাফিক্সড এ স্টাম্প অন এ লেটার, সেটা অপশন বি কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 18, হোয়াট ডিড ম্যান্ডেলা লেড পার্টি এট লাস্ট অ্যাচিভ? সেটা হবে অপশন এ ডেমোক্রেসি। কোয়েশ্চেন নাম্বার 19, মরিয়ানি ইজ এন হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম? সেটা হবে অপশন এ জোরহাট। তারপরে বলেছে চেক ওয়েদার দ্য স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, ঠিক আছে, অপশন দিয়ে রেখেছে বেলি ওয়াজ এ মেটিকুলাস প্ল্যানার। তারপরে বলেছে এটা কিন্তু ট্রু। দ্য ওল্ড লেডি ইন দ্য বাস ওয়াজ এ রিয়েল চ্যাটার বক্স, এটা কিন্তু অলরেডি চ্যাটার বক্স ছিল না, বেলিজ আর্ন ছিল চ্যাটার বক্স। তো বেলি ওয়াজ অ্যালার্ট অফ হার সেফটি অ্যান্ড সিকিউরিটি, তো সেটাও কিন্তু ট্রু। এরপরে দ্য কার্কস অফ দ্য ইয়ং কাউ মেড বেলি সেড, তো সেটাও কিন্তু ট্রু। তার মানে আমরা বলতে পারি সেটার কারেক্ট এক্সপ্লেনেশন তোমরা দেখে নেবে যে রোমান 1, 3, 4 কোন জায়গাতে মধ্যে ট্রু দেওয়া রয়েছে, অপশন বি হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 21, হোয়াট ইজ এ কল দ্য অনলি গেটওয়ে টু কুর্গ? সেটা হবে মাটিকেরি। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ফিচার্স হ্যাভ অ্যানিমালস নট শো? সেটা তোমরা আনসার আমাকে কমেন্টে জানিয়ে দিবে। দ্য বল পোয়েম ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ, সেটা হবে সেন্স অফ রেসপন্সিবিলিটি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 24, হি স্ট্যান্ড বিহাইন্ড বার দ্য পসেসিভ প্রনাউন, সেটা হবে দ্য টাইগার ইন দ্য জু। টেরোরাইজিং দ্য ভিলেজার, সেটা অ্যাপ্রোপ্রিয়েট, টেরোরাইজিং অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হবে থ্রেটিং। তারপরে একটি এজারেশন এবং রিজন দিয়ে রেখেছি কোয়েশ্চেন নাম্বার 26, এজারেশন এবং রিজন দিয়ে রেখেছে। এজারেশন, হোয়াইল বেলিন্ডা ওয়াজ এ ডেঞ্জার কাস্টার্ড কেম টু সেভ হার ফ্রম হার পাইরেট এনিমি ডেঞ্জার, তো সেটা কিন্তু রাইট। কাস্টার্ড ওয়ান্টেড টু প্রুভ হিজ মাইট, না, কাস্টার্ড কিন্তু রং। তার মানে আমরা বলতে পারি অপশন বি এজারেশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। 27 হচ্ছে ইফ হি হ্যাড ইনভাইটেড মি আই ড্যাশ উড টু দ্য পার্টি, হ্যাড ইনভাইটেড রয়েছে তার মানে সেটা ফিউচার পারফেক্ট, উড হ্যাভ গান হবে। বেলি উড স্টেয়ার উইস্টফুলি অ্যাট দ্য পিপুল হু গেট অন অর অফ দ্য বাস, হোয়াট ইজ দ্য মিনিং অফ উইস্টফুলি? উইস্টফুলি মানে হচ্ছে লঙ্গিংলি, এখানে কিন্তু অপশন দেওয়া নেই, লঙ্গিংলি এখানে কোয়েশ্চনে দিয়ে রেখেছি, টাইপিং মিস্টেক। তারপরে হোয়াট ডাজ এ বল কস্ট? সেটা হবে 1 ডাইম। তারপরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, অ্যাকর্ডিং টু হার এল্ডার্স অ্যামান্ডা ওয়াজ অলওয়েজ, সেটা হবে অপশন বি সি মোডি। দ্য কন্ডাক্টর কল্ড বেলি এস, সেটা হবে অপশন বি ম্যাডাম। এজারেশন এবং রিজন, মিস্টার গ্রিফিন ওয়াজ রেসপন্সিবল কল্ড এ ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট ফর হিজ ইনভেনশন এ রেয়ার ড্রাগস মেকিং হিউম্যান বডি ট্রান্সপারেন্ট, সেটা কিন্তু রাইট। তারপরে হিজ ইনভেনশন ওয়াজ ফার গ্রেটার দেন হিজ ললেস অ্যাক্টিভিটিস, ঠিক আছে। তার মানে এজারেশন কোয়েশ্চন নাম্বার 32, সেটার সঠিক অপশন এ হবে এজারেশন ইজ ট্রু অ্যান্ড রিজন ইজ ফলস। তারপরে কোয়েশ্চেন নাম্বার 33, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অপশন গিভেন বিলো অ্যাবাউট দ্য ডিসকভারি অফ টি, সেটা হবে অপশন ডি দেয়ার আর মেনি লেজেন্ডস। এখানে দুইটি লেজেন্ডের কথা কিন্তু এখানে বলা হয়েছিল দেয়ার আর মেনি লেজেন্ড। তার মানে এজারেশন এবং রিজন দিয়ে রেখেছে ইন ইন্ডিয়া পিপুল ড্রিঙ্ক টি এস বেভারেজ বাট ইন ইউরোপ টি ওয়াজ ড্রাঙ্কেন মেডিসিন। তারপরে এজারেশনটি কিন্তু রং। কোয়েশ্চেন নাম্বার 34, এজারেশন ট্রু, ইউরোপিয়ান নোজ দ্য মেডিকেল প্রপার্টিজ অফ টি সো দে ডোন্ট ড্রিঙ্ক টি এস বেভারেজ, সেটা কিন্তু রং। তার মানে এজারেশন ইজ ট্রু অ্যান্ড রিজন ইজ ফলস। অপশন কোয়েশ্চেন নাম্বার 34 এর সঠিক অপশন এ হবে। তারপরে ম্যান্ডেলা জয়েন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, সেটা হবে অপশন সি ওয়েন হি রিয়েলাইজ কালেকটিভ ডেপ্রাইভেল অফ দ্য ব্ল্যাক পিপল। কোয়েশ্চেন নাম্বার 36, হু হ্যাড গান টু ওপেন দ্য ফাইনাল লেটার পুট বাই লেঞ্চো ইনটু দ্য মেল বক্স। কোয়েশ্চেন নাম্বার 36, দ্য পোস্টম্যান, দ্য পোস্টমাস্টার, সেটা হবে দ্য পোস্টম্যান। কোয়েশ্চেন নাম্বার 36 এর সঠিক অপশন, হু হ্যাড গান টু ওপেন দ্য ফাইনাল লেটার পুট আপ বাই লেঞ্চো ইনটু দ্য মেল বক্স, সেটা দ্য পোস্টমাস্টার হবে, অপশন এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 36 একটি ম্যাচ দিয়ে রেখেছে রাজবীর কী হবে? রাজবীর ছিল খুবই এক্সাইটেড। বুদ্ধিস্ট এসেটিক, সেটা হবে বুদ্ধিধর্মা। প্রাঞ্জল ছিল ইনডিফারেন্ট অ্যান্ড সেকেন্ড প্লাস ছিল স্প্রাউটিং পিওর। তার মানে আমরা বলতে পারি 1-4 কোথায় রয়েছে? 1-2তে 1-2, তার মানে এটি দুইটি অপশন হবে না, 1-2। তারপরে হচ্ছে বুদ্ধিস্ট এটি 2-4 রয়েছে, 3-1 রয়েছে, সেটা কিন্তু অপশন বি কারেক্ট হবে। তোমরা মিলিয়ে একবার দেখে নেবে। মাই ব্রাদার
এখানে বলেছে মাই ব্রাদার ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেটা হবে মাই ব্রাদার ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। দ্য এক্সাম্পল উইল স্টার্ট, সেটা হবে ইন 2 hours। হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড অফ অ্যানিমালস টুয়ার্ড দেয়ার সিন, সেটা হবে অপশন বি কাম, পিসফুল অ্যান্ড সেলফ কন্টেইনড। তারপরে আরেকটি ম্যাচ দিয়ে রেখেছে, দেখো এখানে লয়ার হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। তারপরে বিল হবে লুটকিন্স, ঠিক আছে, বিল লুটকিন্স হবে কান্ট্রি হবে নিউ মিলিয়ন, পোকার হবে এ কার্ড গেম। তার মানে 1 3 এবং 2 4 1 3 2 4 1 3 2 2 1 3 2 2 3 3 4 অপশন এ কারেক্ট হবে। তোমরা এরপরে একবার দেখে নেবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 42, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ইন টার্মস অফ ইউজ অফ ডিগ্রি। দ্য ব্রহ্মপুত্র ইজ মোর লঙ্গার দেন এনি আদার রিভার ইন ইন্ডিয়া, সেটা কিন্তু রং, সেখানে মোর দিয়ে রেখেছে, মোর হবে না, সেটা হবে লঙ্কার দেন এনি আদার। সুমিত ইজ দ্য টলেস্ট বয় দেন অনুজ, সেটা এখানে টলেস্ট যেহেতু সুপারলেটিভ, এখানে কিন্তু দেন দিয়ে রেখেছে, আবার কম্পারেটিভ রং। এরপরে হবে গুনগান ইজ মোর কারেজিয়াস দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, সেটা কিন্তু রাইট, অপশন সি কারেক্ট হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোয়িং। কোয়েশ্চেন নাম্বার দ্য কোয়ালিটি অফ দ্য কেকস আর নট গুড, সেটা হবে দ্য কোয়ালিটি অফ দ্য কেকস ইজ নট গুড, সেটা অপশন বি হবে কারেক্ট। তারপরে কোয়েশ্চেন নাম্বার 44 এবং 45 দেখা যাচ্ছে না, তারপরে আমি ডিরেক্ট কোয়েশ্চনে চলে যাচ্ছি। কোয়েশ্চেনগুলো তোমাদের ভালো করে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, তোমরা একবার দেখে নেবে, একবার স্ক্রিনশট রেখে দেবে, যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা মিলিয়ে নেবে। আমি সোজা গ্রামারে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 51, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং কারেক্ট ফর্ম। দ্য ম্যান বিহেভ অ্যাজ ইফ হি সি ইন অ্যাক্সিডেন্ট, যেহেতু অ্যাজ ইফ দেওয়া রয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, সো দ্য ইনসিডেন্ট। দ্য টিচার ইজ টিচিং আস ইংলিশ ইন আওয়ার ক্লাসরুম, যেটা কিন্তু ডাবল অবজেক্ট রয়েছে, তো আমরা আজ যেহেতু বলতে পারি, তার মানে আমরা বলতে পারি উই আর বিং টট ইংলিশ বাই দ্য টিচার ইন আওয়ার ক্লাসরুম, এভাবে তোমরা করতে পারো। তারপরে হার মাদার ইজ ব্লাইন্ড ড্যাশ হার ফল্ট, সেটা হবে ব্লাইন্ড টু, দেখে না দেখার বান করা। রমেশ নোজ ওয়েল হাউ টু ডিল ড্যাশ কাস্টমার, সেটা ব্যবহার করা, তার মানে ডিল উইথ দ্য কাস্টমার্স। তারপরে যেগুলো দেওয়া রয়েছে, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 56 এর কায়াতি আস্কড হার মাদার, সেটা হবে কায়াতি সেইড টু হার মাদার, কমা দিয়ে ইনভার্টেড কমা, তারপরে ইফ যেহেতু রয়েছে ইন্টারগেটিভ সেন্টেন্স হবে, তার মানে হবে উইল ইউ, ঠিক আছে, কায়াতি আস্কড হার মাদার উইল ইউ গো টু মানস ন্যাশনাল পার্ক দ্য নেক্সট ডে টুমোরো, উইল ইউ গো টু মানস ন্যাশনাল পার্ক টুমোরো। তারপরে যেগুলি তোমরা দেখে নেবে, তারপরে কি এসে এসেছিলো, এসে এ বুক রিসেন্টলি আই রিড, ইউজ অফ আইসিটি ইন স্কুল এডুকেশন, পাঞ্চুয়ালিটি, এগুলি এসেছিলো। লেটার তোমাদের কী ছিল, ইউ আর প্রীতম রাইট এ লেটার টু ইউর আস্কিং হি মানি টু বাই সাম এসেন্সিয়াল বুক নিডেড ফর প্রিপারেশন অফ আপকামিং এইচএলসি এক্সামিনেশন, এবং রিপোর্ট দিয়ে রেখেছিল একটি সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, সেটা কিন্তু তোমাদের প্রোগ্রাম রিপোর্ট।